ইসরায়েল ইরানের সংঘাতের মাঝেই ফ্রান্সের রাজধানী প্যারিসের ইরানি কনসুলেট অল্পের জন্য বড় হামলা থেকে রক্ষা পেল। বিস্ফোরক নিয়ে এক ব্যক্তি প্যারিসে কনসুলেটে প্রবেশ করেছেন এমন খবর দেওয়া হয় নিরাপত্তা বাহিনীকে। মুহূর্তেই ছুটে যায় পুলিশের শতাধিক সদস্য, দেখা যায় বিশেষ বাহিনীকেও। পুলিশ জানায় শুক্রবার স্থানীয় সময় সকাল 11টায় ওই ব্যক্তিকে কনসুলেটে প্রবেশ করতে দেখা যায়। তার হাতে একটি গ্রেনেড ও বিস্ফোরক ভেস্ট ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়। অভিযান চালিয়ে তাকে আটক করা হয়, তবে তল্লাশি করে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। স্থানীয় সম্প্রচার মাধ্যম BFM এর খবরে জানা গেছে তার সঙ্গে নকল গ্রেনেড ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, গ্রেফতারকৃত ব্যক্তি কনসুলেটের মেঝেতে ইরানি পতাকা পা দিয়ে মারান। ওই সময় চিৎকার করে বলেন তার ভাই হত্যার বদলা নিতে চান তিনি। সকালে আমার পোষা কুকুরটি নিয়ে বের হতে চেয়েছিলাম, কিন্তু বাইরে তালা দেয়া ছিল। আমাকে বের হতে নিষেধ করা হয়। আমাদের সতর্ক থাকতে হবে, কারণ ইরানের দূতাবাস বলে কথা। প্রশাসন জানায়, গেল বছর সেপ্টেম্বরে ইরানি কনসুলেটের কাছে অগ্নিসংযোগের চেষ্টা চালান একই ব্যক্তি। সোমবার তাকে আদালতে তোলার কথা জানিয়েছেন প্রসিকিউটর। নাম প্রকাশ না করলেও জন্ম ইরানের রাজধানী তেহরানে। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার সঙ্গে এই ঘটনার কোনো সম্পর্ক রয়েছে কিনা তা জানা যায়নি। এই ঘটনার বিস্তর তদন্তে নেমেছে প্রশাসন। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।